কৃষ্ণ না তার ভিতরে ভক্তের মতো ভক্ত না থাকলে কিন্তু সেখানে কৃষ্ণ কথায় সুখ হয় না, আর অল্প কয়েকজন ভক্ত থাকলেও সেখানে সুখ আসবে। তো আপনারা যদি এভাবে চুপ করে বসে থাকেন তাহলে তো এখানে আনন্দ হবে না। আমাদের ভগবান সুন্দর দুটি হাত দিয়েছে এই করতালি করার জন্য, এটা কৃষ্ণ নামে। তো কৃপা করে আপনাদের চরণ ধরে বলছি বাবা এবং আমার মায়েরা, আপনারা একটু কৃষ্ণ হাতে করতালি দিন। তো আমাদের এই হরি নামে কি বলা হয়েছে? এই কৃষ্ণ নাম কিসের সম জানেন বাবা? এই কৃষ্ণ নাম হচ্ছে সূর্য সম। মহাজন কৃষ্ণ নামকে সূর্য সম করেছে কেন? এই যে এখানে যে বৈদ্যুতিক আলো রয়েছে, এই আলো যদি মা কোটি কোটি এক জায়গা করা হয় কখনো কি সূর্যের আলো সমান হবে? কি বাবা, সূর্যের আলো সমান হবে? কখনো হবে না। ঠিক তেমনই সূর্যের আলো যেমন এই পৃথিবীকে আলোকিত করে রাখে, ঠিক কৃষ্ণ নামও তেমন এই পৃথিবীকে আলোকিত করে রাখে। তাই আজকে মহাজন কি বললেন? কৃষ্ণ নাম সূর্য সম, মায়া গভীর অন্ধকার, যাহা কৃষ্ণ তাহা নয় মায়ার অধিকার। এবার কি বললেন? যেই নাম সেই হচ্ছে কৃষ্ণ। অর্থাৎ আমার যে হরে কৃষ্ণ মহামন্ত্র নাম আমরা জপ করি, কি অনেকে জপ করি না? হরে কৃষ্ণ যে মহামন্ত্র নাম, ওই নামের ভেতরে আমার গোবিন্দ থাকে। আমরা গোবিন্দকে এ মন্দিরে সে মন্দিরে খুঁজতে যাই, বিভিন্ন তীর্থে যাই, ভগবান ওই মন্দিরে আছে সে মন্দিরে আছে। না মা, এটা ভুল। ভগবান শুধু মন্দিরে থাকেন না, ভগবান সবখানে থাকেন। আপনার হৃদয় মন্দিরেও ভগবান থাকেন। আপনি হরে কৃষ্ণ মহামন্ত্র নাম নিচ্ছেন, ওই নামের ভিতরে ভগবান থাকেন। যে শ্রীমদ্ ভাগবত গীতা, আমাদের সনাতনীদের ভেতরে সবার গৃহেই একটি করে শ্রীমদ্ ভাগবত গীতা থাকে। কিংবা থাকে না সবার গৃহে? শ্রীমদ্ ভাগবত গীতা থাকা মানেই ভগবান আপনার গৃহে থাকে। ওই শ্রীমদ্ ভাগবত গীতার ভিতরে যে শ্লোকগুলো আছে, প্রত্যেকটা শ্লোকের ভিতরে আমার গোবিন্দ থাকেন। গোবিন্দ প্রত্যেকটা ধর্মীয় গ্রন্থের ভেতরে থাকেন, ভগবান দূরে কোথাও থাকে না। যেই নাম সেই হচ্ছে কৃষ্ণ, এ ব্যতীত আর কিছু নয়। তাই আজকে মহাজন কি বললেন?